চিরদিনের জন্য চলে যাইতে হবে রে অন্ধকার কবরে। তোমার তুমি যখন মরে যাবা, তোমার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, আমার বন্ধুরা ইতিমের মতো চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। ঠিক না আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, এই দুনিয়ায় আল্লাহর বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা কালেমা আছে। সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রিয় রাসূল পয়গম্বর। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিতেছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রিয় রাসূল পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना नहीं আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, এই দুনিয়ার ভিতরে নামাজ পড়তে হবে, এই দুনিয়ার ভিতরে রোজা রাখতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে যাকাত দিতে হবে, এই দুনিয়ার ভিতরে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, এই দুনিয়ার ভিতরে আমার বন্ধুগণ ইতিমদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ঘোষণা করলেন, যারা ইতিমদেরকে ভালোবাসবে দুনিয়ার বুকে, তারা নবীজির সাথে রে বাবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, এই দুনিয়ার বুকে আল্লাহরে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা রে, ইহকালো পরকালো বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাযরাতুল আখিরা। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, এই দুনিয়া হইল আখিরাতের খেতি রে ও বাবারা। এই দুনিয়ার ভিতরে আল্লাহর
ইবাদত করতে হবে। ঠিক না আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, আল্লাহ রাব্বুল আলামিন যে মাটি দিয়ে তোমার সৃষ্টি করেছে, যে মাটি দিয়া তোমারে বানানো হয়েছে, যে মাটি দিয়া তোমারে তৈরি করলো আল্লাহ, আবার এই মাটিতেই রেখে দিবেন। আমার বন্ধুগণ, আবার পুনরায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আপনারে জিন্দা করবেন। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আজকালকার মেয়েরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। আজকাল মেয়েরা, আমার মা বোনেরা কোরআনকে বিশ্বাস করে না। যদি কোরআনকে বিশ্বাস করতো, ওই মেয়েরা কোনোদিন শাশুড়ির সাথে ঝগড়া করতো না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, ওই মেয়েরা যদি কোরআন মানতো, নবীর হাদিস মানতো, ওই মেয়েরা কোনোদিন শ্বশুরকে কষ্ট দিত না। ওই বৌমা কোনোদিন ননদরে কষ্ট দিত না। ঠিক না আমার বন্ধুগণ? ওই মেয়েটা যদি কোরআনের হাফেজা হয়, ওই মেয়েটা যদি মুত্তাকিন পরহেজগার হয় রে বাবা, ওই মেয়েটা যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়, ওই মেয়েটা যদি রোজার মাসে রোজা রাখে, ওই মেয়েটা যদি পর্দা করে, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, ওই মেয়েটা যদি লজ্জা স্থানের হেফাজত করে রে, আমার আল্লাহ বলেন, ওই মেয়েটার জন্য রে আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকালকার মেয়েরা তো স্বামী বিদেশ থাকলে স্বামীর হাতে তো কথা কয় না, পর পুরুষের হাতেই বেশি কথা কয়। কথা ঠিক না? নাই এরকম আছে না? এরকম মেয়েরা, বহুত মেয়েরা আছে পর পুরুষের হাতে কথা কয়। তাই যদি না কত, 4জন বাল বাচ্চা তুইয়া কেন তারা এই সংসার ছাইরা অন্য পুরুষের সঙ্গে কেন যাওয়া হয়? যদি কোরআনকে দেহা ভয় করতো, হাদিসকে মানতো, তাহলে মেয়েটা গেল নি ভাই। হ্যাঁ, মোবাইল নষ্ট করলো নারী, হায় রে মোবাইল নষ্ট করলো নারী। স্বামী তার বিদেশ থাকে, বউ কথা কয় অন্যর সাথে। স্বামী তার বিদেশ থাকে, বউ কথা কয় অন্যর সাথে। ধর্মকর্ম সব সারিল, ধর্মকর্ম সব সারিল, কইরা প্রেম প্রীতি। মোবাইল নষ্ট করলো নারী, হায় রে মোবাইল নষ্ট করলো নারী। শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না। শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না। হায়রে হায়রে, শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না। বাড়ি বাড়ি কান্দে হায়রে, বাড়ি বাড়ি কান্দে হায়রে ওই শাশুড়ি। মোবাইল নষ্ট করলো নারী, হায়রে মোবাইল নষ্ট করলো নারী। স্বামী তার বিদেশ থাকে, এখন বাড়ি খালি। ঠিক না? নাই স্বামী তার বিদেশ থাকে, এখন বাড়ি খালি। মোবাইল নষ্ট করলো নারী, হায়রে মোবাইল নষ্ট করলো নারী। আমার বন্ধুগণ, ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো রে আমার বাবার, তাহলে ওই মেয়েটা রে তাহাজ্জুদের নামাজ পড়তো। ঠিক না? নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ওই মেয়েটার যদি ভিতরে কোরআন থাকে, ওই মেয়েটা যদি মুত্তাকিন পরহেজগার হয় রে,
গভীর রজনীতে দেখতে পাইলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রজনীতে দেখতে পাইলেন যে আল্লাহর নবী বিনয় বিনয় করে কাঁদতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও নবী, নবী গো, আপনি তো আল্লাহর দরবারে কোনোদিন গুনাহ করেন নাই গো নবী। নবী গো, আপনি তো আল্লাহর দরবারে কোনোদিন পাপ করেন নাই গো নবী। ও নবী, আপনি তো আল্লাহর দরবারে কোনোদিন অপরাধ করেন নাই, আপনি কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আয়েশা, আপনার মুখ থেকে জানতে চাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হযরত আয়েশা, আমি এই জন্য কাঁদতেছি রে আয়েশা, আমার ইতিম উম্মত যেন রাস্তা ভুলিয়া না যায় রে আয়েশা। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহর কোরআন যেটা কবে, যেটা বলবে রে আমার মা বোনেরা, আমরা সেইটা মানবো। আল্লাহ নবীর হাদিসকে আমরা মানবো। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করব। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা রে, তাহাজ্জুদের নামাজের মধ্যে রে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়া দিবে।